শুভ সকাল বন্ধুরা। সকালের বাসি কাজ কমপ্লিট করে স্নান করে চলে আসলাম ঠান্ডার মধ্যে। আর এই দেখো হাতে রয়েছে বিস্কুট আর এখানে রয়েছে চা। তো এখন হচ্ছে গরম গরম চা খাবো, তারপরে হচ্ছে যাব রান্নাঘরে। আর আমার মতন সকালবেলায় কোন কোন বন্ধু স্নান করো বলো তো? সকালবেলায় স্নান করাটা শীতের দিনে খুবই কিন্তু ভালো। তো সকালে স্নান করে নিলে কোনো ঝামেলা থাকে না, জলটাও মনে হয় যেন অনেকটাই গরম থাকে, বেশ কিন্তু ভালো লাগে সকালবেলায় স্নান করতে। তো চলো এখন বিস্কুটটা ঢেলে নিই, তারপর হচ্ছে চা খেয়ে একবারে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। আর এই দেখো কড়াইয়ে দিচ্ছি তেল, আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হলো ভাত ফুটে গেছে। ওখানে আলু কেটে নিয়েছি, আর আজকে ভাতটা চাপিয়ে দিয়ে আর কি সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, আর এটা হচ্ছে ইঁচড়। তো আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি, মানে এই বছর আর কি শীতের মরশুমে ইঁচড় চিংড়ি করব, তার সাথে হচ্ছে ভোলা মাছের ঝাল করব। তো তার জন্য এই দেখো এখানে চিংড়ি মাছটাও একদম ধুয়ে নিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। এবারই হচ্ছে আলুটা ভেজে নেব। আর কোনো জিনিস প্রথমে দেখে কিন্তু নাক সিটকাতে নেই, কারণ কাঁঠালটা যখন আমি কাটলাম না, তখন হচ্ছে মনে হচ্ছে পেকে গেছে, পাকা পাকা সেন্ট বেরোচ্ছে, তো খেতে ভালো হবে না, তাই মনে করেছিলাম। কিন্তু যেহেতু পরে ভয়েস দিচ্ছি, রান্নার পরে কিন্তু খেতেও বেশ ভালো লাগছিল। অসময়ে না এখনও তো অতটা বেশি আর কি ইঁচড় পাওয়া যায় না, আর কিছুদিন পর থেকে কিন্তু অনেকটা পরিমাণে আর কি এঁচড় কিনতে পাওয়া যাবে। আর এগুলো তো হচ্ছে স্টোরের মানে আর কি ইঁচড়। তো আমার তো ওখানে ইঁচড় টিচড় সব ভাজা কমপ্লিট, চিংড়ি টিংড়ি। তো পেঁয়াজটা ভেজেছে ভালো করে, দেখো মশলাটাও আর কি আমি কষিয়ে নিলাম। আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একবারে, মানে ইঁচড় চিংড়ি আলু সব কিছুই আর কি আমি দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর তরকারি কিন্তু কষানোর কাছেই টেস্ট হয়। আর এই দেখো কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে জল। আর আমার না এই ইঁচড় চিংড়ি খেতে খুবই ভালো লাগে। ইঁচড় চিংড়ি বলো, পটল চিংড়ি বলো, এইগুলো হলে মনে হয় যেন আমি 3 বেলাই ভাত খাই, মানে রাতেও খাবো এরকমটা আর কি মনে হয়। মানে মানে কি বলবো, এতটাই আমি এই ইঁচড় চিংড়ি পটল চিংড়ি এইগুলো আর কি খেতে ভালোবাসি। তো যাই হোক এই দেখো সেই মানে 2 ঘন্টা হয়ে গেল ফ্রিজ থেকে মাছ বার করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বরফই ছাড়েনি। তো দেখা যাক কতক্ষণে বরফটা ছাড়ে। আর এদিকে মাছটা তো বরফ ছাড়ছে, আর এদিকে দেখো বেসিন ভর্তি কিন্তু বাসন হয়ে গেছে। আর বাসনগুলো আমার মাজাও হয়ে গেছে, 2-1টা বাকি রয়েছে, সেগুলো আর কি মেজে নিলাম। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি সব কাজই আর কি করে নেওয়ার। তো এখন বাসনগুলো চলো ধুয়ে নেই। তো বাসন ধোয়া কমপ্লিট। আর এদিকে দেখো ইঁচড় চিংড়িটাও আমার হয়ে এসছে। আর এবার হচ্ছে দিয়ে দেব গরম মশলা। আর গরম মশলা দিয়ে সেন্টটা যা লাগে না, মানে সেন্টটাই মনে হয় পেট ভরে যায়। তো এদিকে কিন্তু এঁচড় চিংড়িটা নামিয়ে নিয়েছি। আর এই দেখো আমার বড় মশাই শুরু করে দিয়েছে মাছ ভাজা। তো মাছ কিন্তু আমি বেশি ভাজি না, কারণ খুবই তেল ছিটকায় আর চোখ মুখটা একদম কালো কালো হয়ে যায়। তোমাদের দাদাভাই বেশিরভাগ আর কি মাছটা ভেজে দেয়। তো এই দেখো মাছগুলো ভাজা একদমই আর কি কমপ্লিট। আর অল্প করে মশলা দিয়েই আর কি হচ্ছে মাছটা আজকে তেল ঝাল বানাবো ভোলা মাছের। অনেক দিন আর কি এই তেল ঝালটা খাওয়া হয়নি। তো এই দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরা ফোড়ন। আর কালো জিরাটাকে একটু বেশি করেই আর কি আমি ভেজে নিই, যাতে আর কি গন্ধ না লাগে। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজবো। আর এই ভোলা মাছের তেল ঝাল খেতে বেশ কিন্তু ভালো লাগে। আর আমার না আগে বেশ মানে ফুলকপি বেগুন বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল করতাম, খেতে ভালোই লাগতো। এখন জানি না কেন এখন না আমার ওই কোনো সবজি দিয়ে মাছের ঝোল খেতে একদমই ভালো লাগে না। শুধু মনে হয় যেন এই মাছের এরকম তেল ঝোল, মানে অল্প করে মশলা দিয়ে আর কি সরষা বাটা পোস্ত দিয়ে এরকম করে আর কি মাছ খায়। তো যেহেতু আমি ধনেপাতা খাই না, সেই কারণে দেখো ধনেপাতাটা তোমাদের দাদাভাই বললো দিতে, তো সেই কারণে মশলা কষানোর সময় দিয়ে দিলাম। আর অনেকে কিন্তু হওয়ার পরে দেয়, হওয়ার পরে রান্না হওয়ার পরে দিলে আমার একদমই খেতে ভালো লাগে না, সেই কারণে আমি মশলা কষানোর সময় আর কি ধনেপাতাটা দিয়ে দিই। তো এই দেখো ঝোলটা ফুটে গেছে, এবার কিন্তু আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। তো চলো মাছের ঝোলটা একদম কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে তোমাদেরকে আর কি একবারে খাওয়ার সময় দেখাবো। আর বাদবাকি যে কাজগুলো আছে সেগুলোও সেরে নিই। রান্না বান্না কমপ্লিট। এই দেখো নিয়ে চলে এসেছি, এখানে রয়েছে ভাত। আর এই দেখো এটা হচ্ছে ইঁচড় চিংড়ি,
আর এই দেখো ভোলা মাছের হচ্ছে তেল ঝাল। আর এখানে কিন্তু আগের দিনকার 1 পিস ইলিশ মাছ থেকেই গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। রান্না বান্না সবকিছু কমপ্লিট, খাওয়া দাওয়াও একদম হয়ে গেছে। আর কেমন খেলা আজকে? বছরের প্রথম ইঁচড় চিংড়ি করে খাওয়ালাম, তার সাথে ভোলা মাছের তেল ঝাল। রান্না ভালো হয়েছে, যাই হোক। আর আজকে ছেলের শেষ পরীক্ষা। হ্যাঁ, আর এদিকে হচ্ছে আমার বড়মশাই দেখেছে কত সুন্দর ভাবে রেডি, আর এত ক্রিম মেখে মেখে একবারে। আমি হচ্ছে ওর থেকে অনেক ছোট, কিন্তু দেখো মনে হচ্ছে আমি কত বয়স্ক বুড়ি মানুষ। আর আমার বর দিন দিন একবারে যেন ছেলে মানুষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার বরের আবার একটা বিয়ে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো রান্নার পরে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর ওই জায়গাটায় বই থাকে, তো বই তো আজকে স্কুলে জমা নিয়ে নিল। আর হচ্ছে ওখানে আমার ছেলে মানে শিখছে, খেলার জায়গাটা ওখানে, ওটা হচ্ছে খেলার জায়গা। ওই যে ব্যাগ দেখতে পাচ্ছ, ওই যে মানে আমার শাড়ির ঢপ আছে, ওখানে সব কিন্তু খেলাতে ভর্তি করে রেখে দিয়েছে। মানে শিক্ষা পড়ে, তাও অত কিছু বাচ্চাদের মতন খেলা লাগে। আরো কত খেলা যে বস্তা বস্তা বিক্রি হয়ে গেছে, আর এখানে ওখানে তো সব ভরা আছে। তো তবু ওর খেলা মানে এখনো বন্ধ করতে পারা যাচ্ছে না। তাহলে ভাবো বন্ধুরা কি অবস্থা আমার। মানে কদিন পরে উঠবে, কালকে থেকে ছুটি, আনন্দ কদিন। আর তার মধ্যে যাবে কদিন বাবার বাড়ি, এখনো ঠিক নাই, যেতেও পারি না। আবার আগামীকাল পুজো আছে, আবার হচ্ছে আমাদের মঙ্গলবারে অগ্রহণ মাসের শেষ ঈদ পুজো, সেটা শেয়ার করবে, মাদের সাথে শেয়ার করবে। আর বাবার বাড়ি না যাওয়া হতেও পারে, কারণ আমার শ্বশুর মশাই বাবা, তো উনি চোখ অপারেশন হবে আর 1 সপ্তাহ পরে। তো এখন দেখা যাক, বাড়িতে তো লোকজন আসবে, ইয়ে করবে। এখন যদি টাইম পাই তাহলে আর কি যাওয়া হবে, আর নাহলে যাওয়া হবে না। আর এখন যদি আমি না যাই পুরো 1 বছর মনে হয় না আমার বাবার বাড়ি যেতে পারবো। কারণ হচ্ছে আমার ছেলের এবার থেকে মঙ্গলবারেও পড়া থাকবে। আর মঙ্গলবারের পড়াটা শুনলে তোমরা মানে অবাক হয়ে যাবা। রাত 8:15 থেকে পড়া শুরু, রাত 11টা পর্যন্ত। তাহলে ভাবো। আমার বড় মশাই ছুটি, একটু ঘুরি ফিরি, সেটাও আর হলো না। এবার থেকে সেটাও বন্ধ, কিছু করার নেই। ছেলে মানুষ চোখের নিচে কালি পড়বে, ঘুম নষ্ট হবে, সব মানে খাওয়া, ঘুরে বেড়ানো সবই বন্ধ। জানি না আমার ছেলেকে আমি কতটা ভালোভাবে, কতটা কি ভালো মানুষ করতে পারি। আমার বাবাকে একটু আশীর্বাদ করে যেন মানে চোখ অপারেশনটা ভালোভাবে হয়, এটাই বলবো। আর ছেলে আসছে, ছেলেকে একটু দেখাবা ক্যামেরার সামনে, যে পরীক্ষা শেষে ওর এক্সপ্রেশনটা কেমন আছে এটা দেখাতে বলবা, ঠিক আছে? আমি এখন দোকানে যাই, তারপরে দেখা যায়। ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে, আর ছেলের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। আর ক্যামেরাটা মানে ক্যামেরার সামনে তো আমার ছেলে আসে না, জোর করে আর ওকে নিয়েও আসলাম না। আর সন্ধ্যাবেলায় একটু টিফিন খেতে ইচ্ছা করলো, তার জন্য ওখানে ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা, আলু সব কিছু কেটে নিয়েছি, আর তার সাথে একটু বাদাম নিয়েছি। তো করব হচ্ছে চাউমিনটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি। তো আমাদের দাদাভাই হচ্ছে রাতে রুটি খাবে, সেই কারণে হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আলুর তরকারি করব। আর এই দেখো এখানে কিন্তু বাদামটাও ভেজে তুলে রেখেছি, আর এখানে আলু, গাজর আর সব কিছু আর কি ভেজে নিচ্ছি, আর একটু জিরা ফোড়ন দিয়েছি। আর এই জিরা ফোড়ন দিয়ে চাউমিন খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এতে একটু পেঁয়াজ ডিপ দিলে আরও বেশি টেস্ট লাগতো। যেহেতু নিরামিষ খাচ্ছি, তো সেই কারণটা আর কি পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়েই আর কি করলাম। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, যেহেতু খাওয়ার পরেই আর কি ভয়েসটা দিচ্ছি, সেই কারণে আর কি বলতে পারলাম। আর এই দেখো চাউমিনটা আমার মোটামুটি একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু একদম সাদা চাউমিন খাই না, একটু হলুদ দিই যাতে কালারফুল হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই হচ্ছে চাউমিনের ফাইনাল লুক। উপর দিয়ে দিয়েছি একটু টমেটো সস। তো চলো এখন ঘরে গিয়ে খাবো, আর তার আগে কিন্তু তরকারিটাও আর কি চাপিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ছেলেকে বলেছিলাম যে পরীক্ষা দিয়ে আসলে তোমাদের সাথে দেখাবো, তো ও তো ক্যামেরার সামনে আসে না, তোমরা জানোই, ও আসেও নি। আর দেখতে পেলে সন্ধ্যার টিফিন বানালাম, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে ক্যাপসিকাম দিয়ে চাউমিন, তো খাওয়ার হচ্ছে না। আজকে তো নিরামিষ, তো রাতের তো রুটি, তোমাদের দাদাভাই রুটি আর ওই আলুর সবজি বসালাম, তো ওটাই খাবে আর কি। তো আমি ভাবলাম যে আজকে হচ্ছে চাউমিনটা করি, তো সেই কারণে চাউমিন করলাম। তো চাউমিন করতে করতে আমার ননদ আসলো, তো তাকে একটু দিলাম, আর এইটুকু মানে যেটুকু ছিল সেটুকু আমি নিয়ে আসলাম খাবো বলে। আর ছেলে হচ্ছে চাউমিন খাবে না, কারণ বাদাম, ক্যাপসিকাম, গাজর, আলু দেওয়া আছে, সেই কারণে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই বাই। তো আমি এখন চাউমিনটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে।